2 দিন উল্লেখ থাকলে আমরা কোন দিনটি পালন করব? একটা ভেজাল আছে এর মধ্যে। আমি বললেও তো আপনারা মানবেন না, কারণ আপনারা তো 1 লাইন বেশি বোঝেন, কারণ আপনাকে বেরেন তো আবার কিছু কিছু ওয়াশ করে দিছে। এই ওয়াশকারী কিছু লোক আছে। কি করি, এক গ্রুপ কয় এই তোর বাবা মারা গেছে, তুই এই আগের দিন না করলে তোর বাবার আত্মায় শান্তি পাবে না, কারণ ও গীতাই মানে না। গীতাই বললেন যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম লয়, তাহলে যদি আমার বাবা জন্ম নিয়ে যায় তাহলে তো আমার আগের দিনে করার দরকার না ওই একাদশীটা। এখানে সিদ্ধান্ত মোতাবেক 3টে একাদশীর নিয়ম আছে, 3 প্রকার। একটা হচ্ছে স্মার্ত মত, একটা হচ্ছে গোস্বামী মত, আর একটা হচ্ছে নিম্বার্ক মত। তো নিম্বার্ক মতে যারা দীক্ষিত তারা তাদের গুরু পরম্পরাই মানা উচিত নাকি বাবা? আর আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছি তাহারা গোস্বামী মত অনুকরণ করিতে হইবে। গোস্বামী মত কেন অনুকরণ করিব? এই আমাদের গীতার মধ্যে একটা অন্ধ ব্যক্তি আছে, ওনার নাম কি? তোমার কাছে শুনতে চাইছি নাকি? সামনের দিক কইছি, নাম কি? ধৃত, বোঝেন তো? ধৃত, দ্রুত আর ধৃত একটু তাৎপর্য আছে না? হ্যাঁ, অতীব চালাক ব্যক্তি, তারপরে সে অন্ধ। তার নাম ছিল ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র মৈত্রীয় মুনির কাছে একদিন জিজ্ঞাসা করলেন, এই মা কথা বলবে না, পুটুর পাটুর কোনটা যেন করে, ক্যাসেট বাজান বন্ধ এখন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন মৈত্রীয় মুনির কাছে, আয় মুনি। এই মৈত্রীয় মুনির কাছে বলছে, মুনিবর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। ভালো করে শুনবেন, যারা প্রশ্ন করেছেন একের মধ্যে সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। বলছেন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। বলছে কি? বলছে আমার এই শতপুত্র মল্ল কেন? আমি তো জন্মন্ধ, আমার তো কোনো পাপ ছিল না, আমার তো কোনো পাপ নেই, আমি জন্মন্ধ, আমি পৃথিবীর আলো বাতাসই দেখিনি, তাহলে আমি কখনো পাপ করলাম? বলছে রাজন, আপনার স্ত্রী শত পতঙ্গের মস্তক ছিঁড়ে মালা গেঁথে পড়েছিল, শত পতঙ্গের ডিমটাকে পাড়িয়ে নষ্ট করেছিল, আরো আরো অন্যান্য অভিশাপ আছে, একত্রিত হয়ে তার 100টে শতপুত্র। বলছে মুনিবর কথাটা বলছেন ভেবে বলছেন তো? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা, একটা নারী কি একটা সন্তান জন্ম দিতে পারে? পারে মা? যদি তাই পারতো তাহলে অবিবাহিত কালেই তো বাচ্চা হয়ে যেত। আবার ওটা বলবো না, ওদিকে আর যাবো না, আমার মুখ ভালো না, শেষে আবার কোনটা তুই কোনটা বলবো, আপনারা কষ্ট পাবেন, ওদিকে আর যাবো না, তাকে শুনেন। বলছে যে তাহলে একার দ্বারা যদি সন্তান না হয়, আমার স্ত্রীর পাপে তার পুত্র মারা যাবে, কিন্তু এই 100 পুত্রের ভাগ তো আমারও থাকবে, তো 50টা মারা যেত, আর 50টা থাকলো না কার কথায়? যুক্তি কি অনির্য নাকি? বৈধ যুক্তি না অবৈধ বাবা? এইবার মুনিবর তো বিপদে পড়ে গেছে। আসলে কি বিপদে পড়ছে না, মুনিবর জানে কিন্তু বলছে না, কারণ রাজা কষ্ট পাবে তাই। বলছে মুনিবর বলছে রাজন আপনাকে বলতেই হবে? বলছে হ্যাঁ। বলছে আপনারও পাপ আছে। বলছে কি? বলছে এ জন্মে নয়, আগের জন্মে আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন, যারা দশমী বিদ্যা একাদশী করিবে তাহাদের এ জন্মে না হয় পরজন্মে পুত্র শোক পাইতে হইবে। কথাটা কি বুঝতে পারছি? দশমী বিদ্যা একাদশী করলে এ জন্মে না হলেও পরজন্মে কি কি কথাটা বুঝতে পারছি কিনা? এজন্য আমাদের হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মোতাবেকে গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী সিদ্ধান্ত যুক্ত করলেন যে দশমী বিদ্যা একাদশী পরিত্যাজ্য করে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিতে হইবে। এজন্য অনেকে, যেমন গত একাদশীটা বুধবারে ছিল, একাদশী ঠিকই শুদ্ধ একাদশী ছিল, ওটা একাদশী ছিল, কিন্তু বৃহস্পতিবারেও করতে হয়েছে। কেন? শাস্ত্রে লিখেছে যদি শুদ্ধ একাদশী থাকার পরেও পরের দিন যদি মহাদ্বাদশী উদয় হয় তাহলে একাদশী পরিত্যাগ করিয়ে মহাদ্বাদশী ব্রত করিবে। কি শাস্ত্রে এটা নিহিত করলেন। এখন আমরা এটা বললেও প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের আমি প্রণাম করি, কারণ ব্রাহ্মণকে অসম্মান করার আমার বাবারও ক্ষমতা
নেই। কিন্তু আমার কথাবার্তার মধ্য দিয়া অনেক ব্রাহ্মণরা ভাবে যে আমাকে ওই বুঝি বকে, কিন্তু না বাবা, যে ব্রাহ্মণ তারে আমি দণ্ডবোধ করি, তাকে কখনোই আমি ক্ষুণ্ণ করতে চাই না। কিন্তু যারা ব্যবসায় বাওন হইছে ওইগুলোকে ছাড়া যাবে না। বাওন আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ওরা আবার মানুষরে একাদশীর দিন শ্রাদ্ধ পড়লে তাও করায়, কারণ ওর পুঁজি ওই দিনকে না খালি একদিন পরে যদি হয় তাহলে ফোলা তাইতে যাবে। তো এই জন্য মানুষরে একাদশীর দিন অনেকের শ্রাদ্ধ করায়, এইটা করা যাবে না। এটা কিন্তু ভালো করে বুঝবেন। আর আমি আজকে অন্যদিকে আর যাব না। প্রশ্ন একটা করছেন, একটাই। অন্য জায়গায় ওই 10টা 20টা প্রশ্নের উপরই শুধু আলোচনা করে চলে আসি। আজকে তবু আপনাদের এখানে ভক্ত ভালো আলোচনা করলো, আলোচনা শ্রবণও করলো, কিন্তু অন্য জায়গায় দেখা যায় খালি শুধু প্রশ্ন জানতে চায়, শুধু জানতে চায়। দেখবেন আমার এপিসোডগুলো 50টা সারা বাংলাদেশের মধ্যে এই দুরাচারকেই শুধু প্রশ্ন করে।